السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنته وأمن الناس بوائقه دخل الجنة. فقال رجل: يا رسول الله إن هذا اليوم في الناس لكثير. قال: فسيكون في قرون بعدي. তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, মান আকালা তয়্যিবান, যে মানুষে পাক হালাল খাদ্য খায়, ওয়া আমিলা ফি সুন্নতিহি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক আমল করে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, আর মানুষ তার শরারতি থেকে, তার খারাপি থেকে মানুষ নিশ্চিত থাকে যে কোনো অসুবিধা হে করতো না কেউ ধরে, দাখালাল জান্নাতা, তো এলা মানুষ জান্নাত প্রবেশ হয়ে যাব খুব আসানে, খুব সহজে। وقال رجل: يا رسول الله إن هذا اليوم في الناس لكثير। এই হাদিস যখন আল্লাহ রাসূলে ফরমাইলা, তখন এক সাহাবী আরজ করলা, জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, যে এই যুগে তো এইরকম বেশ মানুষ আছে, ইন্না হাযাল ইয়াওমা ফিন নাসি লাকাসীর, এইগুলা গুণ এখনকার সময়ত মানুষের কাছে তো অনেক মানুষ আছে। ক্বালা ফাসায়াকুনু ফি কুরুনিন বা'দি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আমার পরে এমন এক জমানা আইব, যে জমানাত ইলা মানুষ মিলানি কঠিন হইব, বা সংক্ষেপে খুব কম মানুষ থাকবে। এই হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় যে তিনটা গুণ, তিনটা খাসলত যদি কোনো মানুষের কাছে থাকে, তাহলে তারে জান্নাতি বা জান্নাত আসানির সহিত দাখিল হইবা, প্রবেশ করবা বলে আল্লাহ রাসূল জানাইলা। এক নম্বর যেটা, এটা হইল গিয়া মান আকালা তয়্যিবান, যে মানুষে হালাল খাদ্য খায়, হালাল উপার্জন করে, হালাল কামাই করে, তার কামাইয়ের সাথে হারাম হালাল মিলজুল করে না, পার্থক্য রাখিয়া কামাই করে, উপার্জন করে, আর আকালা তয়্যিবান, হালাল খাদ্য খায়, বাস বিচার করিয়া খায়, হালাল খানি খায়, এক নম্বর। আর দুই নম্বর হলো গিয়া ওয়া আমিলা ফি সুন্নতিহি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবিক চলাফেরা করে, আল্লাহ রসুলের সুন্নতর সাথে মহব্বত রাখে, আল্লাহ রসুলের তরিকা নিজের জিন্দগির মধ্যে আপনাইয়া রাখে, বা ইলা মানুষরে দেখলে, তার চাল চলন দেখলে বোঝা যায় যে তার সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক, সুন্নতি মাতকথা চলাফেরা সব সুন্নতি। তিন নম্বর হলো ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, আর মানুষ তাকে নিরাপদ তখন যে হে কেউরে ক্ষতি করতো না, মানুষের কোনো নোকসান করতো না, এই ব্যাপারে যে মানুষ থাকি অন্য মানুষ নিশ্চিত থাকব। ইলা অনেক মানুষ থাকে যে যার ব্যাপারে মানুষ নিশ্চিত হইতে পারে না, মানুষের অন্তর দিলের মধ্যে ডর ভয় থাকে যে কোন সময় কোন ক্ষতি পৌঁছাইব, কোন সময় কোন নোকসান পৌঁছাই দিব, এলা অনেক মানুষের ব্যাপারে মানুষের অন্তর ডর ভয় থাকে। তো যে মানুষের ব্যাপারে এলা ডর ভয় থাকতো না, আর মানুষ নিশ্চিত থাকবা যে আমি না থাকলেও আমার কোনো ক্ষতি করতো না, আমার কোনো নোকসান করতো না, এলা যদি কোনো মানুষের ব্যাপারে মানুষ নিশ্চিত থাকে, তাহলে আল্লাহ রাসূল ফরমান দাখালাল জান্নাতা, এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাইব। এই যে তিনটা গুণ, তিনটা খাসলত যার কাছে আছে। তো এই মজলিসেও একজন সাহাবী আসলা, যাই জিজ্ঞাসা করলা, আল্লাহ রাসূলে জিগাইলা, ফরমাইলা যে فقال رجل: يا رسول الله إن هذا اليوم في الناس لكثير। এই সমস্ত গুণ তো মানুষের মধ্যে বেশ আছে, অর্থাৎ এই সমস্ত গুণওয়ালা মানুষ তো বেশ মানুষ আছে। সাহাবীর কথার মর্ম হইল ওখান যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিনটা গুণ কইছেন, তিনটা খাসলত কইছেন, যে হালাল উপার্জন করে, হালাল খায়, আর সুন্নতি মোতাবিক জিন্দেগি খাটায় চলে, আর মানুষ
মানুষের কোনো ক্ষতি করে না, নোকসান করে না, এইলা মানুষ তো বেশ আছে। তো সাহাবি তার যুগ হিসাবে, সাহাবার যুগ হিসাবে প্রশ্নটা করছেন যে জান্নাত যাওয়া তো একদম সহজ, এটা তো মামুলি স্বাভাবিক 3টা গুণ আল্লাহ রাসূলে ফরমাইছেন, এরকম গুণালা মানুষ তো বেশ আছেন, এর লাগি তাম কথা হইল যে জান্নাত যাওয়া তো একদম সহজ। কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইছেন ক্বালা ফাসায়াকুনু ফি কুরুনিন বাদি, আল্লাহ রাসূলে ফরমাইন যে আমার পরে এমন এক জামানা আইব যে জামানার মধ্যে এই 3 গুণ আর 3 খাসলতালা মানুষ মিলানি মুশকিল হইব। আর এটা বাস্তব, এটা আমরা এখন যদি দেখি তাহলে আমরা প্রত্যেকে এটা অনুভব করতে পারবো, বুঝতে পারবো যে আল্লাহ রাসূলে যেটা ফরমাইছেন এটা আমরা এখন দেখতে পাই। আর যে প্রথম যেটা ফরমাইছেন যে হালাল উপার্জন করব, হালাল খাদ্য খাইব, এই যে একটা গুণ এটা বর্তমানে মানুষের কাছে কম আছে। মানুষের উপার্জনের সময় হালাল হারামের বাছ বিচার করে না, যে কোনো মাধ্যমে নিজে অর্থ সাধ করতে পারলেও মনে করে হে যথেষ্ট কামিয়াব হয়ে গেছে। হালাল হারাম, অন্যর হক না হকভাবে কবজা করা, নানান রকমের মানুষে হারাম উপার্জনের সাথে লিপ্ত আর হারাম খাদ্য খাওয়ার সাথে লিপ্ত। গতিকে আল্লাহ রাসূলে ওই সময় ফরমাইছেন যে আমার পরে এমন এক জমানা আইব যে জমানার মধ্যে এই গুণালা মানুষ পাওয়া মুশকিল। 2 নম্বর যেটা আল্লাহ রাসূলে ফরমাইছেন যে আমিলা ফি সুন্নতিহি, যে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবিক চলব, জিন্দগি কাটাইব। তো এই যে গুণ এটাও এখন খুব আমরা কম দেখতে পাই। মানুষের বেশ পোশাক বেশিরভাগ এখন অন্য কালচারও যার অন্যরে মানুষে ফলো করে, অন্য মডেল যে মানুষে আপনার চেষ্টা করে, সুন্নতি তরিকা সুন্নতি জিন্দগি মানুষের তাকি এখন উঠিয়ে যায়। তারপরে হইল গিয়া 3 নম্বর যেটা যে মানুষ তাকিয়া মানুষ নিশ্চিত থাকবো, এটাও এখন বেশিরভাগ মানুষ থাকি মানুষ নিশ্চিত নাই। সফরও কেউ তার জিনিসগুলো রাখিয়া হে 2 কদম আগ বাড়তে পারেন না, তার জিনিসটা নাই হয়ে যার, বা তার বাড়ির আশেপাশে মানুষ থাকে হে নিশ্চিত নাই, যে কোনো সময় তার প্রতিবেশী তার ক্ষতি করব, তার নোকসান করব। এরকম বেশিরভাগ মানুষ, বেশি সংখ্যক মানুষ যারা অন্য তাকে নিশ্চিত নাই, একজন আরেকজন তাকে নিশ্চিত না যে হে আমার কোনো ক্ষতি করতো না বলিয়া। গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 3টা বাতাইল 3টা গুণ 3টা খাসলত আমরা যদি আপনাইতাম পারি তাহলে আল্লাহ রাসূলে ফরমাইছেন জান্নাত যাওয়া একদম সহজ, জান্নাত যাওয়া একদম সোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।